এই রেসিপি অনেকে অনেক রকম করে করো, কিন্তু আমার মতো করে একবার করে দেখো, সয়াবিন খেতে দারুণ লাগবে। তার জন্য দেখো আমি প্রথমে কি করেছি, সয়াবিনগুলোকে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে জল যতটা চেপা যায় ততটা পরিমাণ চিপে নিয়েছি ভালো করে। তারপরে এবার ম্যারিনেট করব এটাকে। নুন, একটু হলুদ অবশ্যই পরিমাণ অনুযায়ী দিতে হবে। তোমরা অনেকে অনেক রকম করে করো জানি, এরকম করেও হয়তো অনেকে করো, কিন্তু আমি যেভাবে করছি একটু দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, টেস্টটা একটু হলেও পাল্টে যায়। এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন, গোটা জিরে একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি, আর একটু লাল কাঁচা লঙ্কা দিয়েছি, সেটাও বেটে নিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমার তো খুব ভালো লাগে এইরকম করে রান্না করতে। আর এই দেখো টক দই দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে ভালো করে ম্যারিনেট করব। যে কোনো রান্নায় ম্যারিনেট করে যদি করো, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তোমরা একবার হলেও অবশ্যই এটা করবে। এইবার দেখো, ম্যারিনেট করে যদি 10-15 মিনিট রেখে দাও তাহলে তো খুব ভালো। এইবার আমি কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে যে সয়াবিনগুলো ছিল সেই সয়াবিনগুলো দিয়ে দিলাম, যেটা মেখে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখবে পুরো একদম ভাজা ভাজা হয়ে গেল, তখন জানবে রেডি। এটা কিন্তু শুধু শুধু এইরকম করে ভেজে খেতেও ভালো লাগে বন্ধুরা। তোমাদের যদি মনে হয় এরকম ভেজে খাবে সন্ধ্যাবেলা বা কোনো একটা সময় কষা কষা এরকম, এর মধ্যে একটু রাইস দিয়ে দিয়ে ব্যাস, ওটাও কিন্তু দারুণ লাগে। অনেক রকম বলে দিলাম, তোমরা ট্রাই করে নিও। দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিলাম। দিয়ে আবার আমি কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু গোটা জিরেও দিতে পারো, ভালো লাগে। আমি একটু সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে এবার এটাকে যখন একটু গরম হয়ে যাবে তেলটা, পেঁয়াজ আমি দেখো কুচি কুচি করে রেখেছিলাম, সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। সুন্দরভাবে এবার নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে। দেখো ভাজতে ভাজতেই এই 2-3 মিনিটের মধ্যে একটু লাল লাল হয়ে যাবে। তারপরে এর মধ্যে রং স্বাদের জন্য অবশ্যই হলুদ, নুন তো দিতেই হবে। হলুদও দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম। এইবার দেখো যে এটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, যেটা সয়াবিনে দিয়েছিলাম, সেই মশলাটাও একটু দিয়ে দেব। আর টমেটো সস, টমেটো সস তো আমার দারুণ লাগে, তোমরা এখানে টমেটো কুচিও দিতে পারো। তারপরে এই যে বেটে রাখা মশলাটা সেটা আমি ভালো মতো দিয়ে দিলাম। দিয়ে ব্যাস মশলাটাকে তো এবার কষতে হবে ভালো করে, তাই না? আর স্বাদের জন্য অবশ্যই 1 চামচ চিনি। সস যেহেতু একটু মিষ্টি মিষ্টি থাকে সেই জন্য চিনিটা একটু কমই দিলাম, কিন্তু চিনিটা দিলে রঙটা দারুণ আসে বন্ধুরা। তোমরা একবার হলেও অবশ্যই এরকম করে করো। যে কোনো রান্না, চিকেন বলো, মাটন বলো বা এরকম রান্নাগুলোতে একটু চিনি দিলে রঙটা এত সুন্দর আসে কি বলবো। দেখো কষানো হয়ে গেছে, এবারে যে ভেজে রাখা সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ব্যাস সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো, যেটা তোমরা পাচ্ছ না, আমি পাচ্ছি। তোমরা যখন বাড়িতে করবে অবশ্যই এরকম গন্ধটা পাবে। এই দেখো এটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু চিকেন মাটনকেও হার মানায় এই সয়াবিন। আর সয়াবিন খাওয়া তো ভীষণ উপকারী, পুরো পুষ্টিগুণ সমৃদ্ধ, হাই প্রোটিন। সয়াবিন সবাই খেতে পারো। আর এই দেখো এবার কষানো হয়ে গেলে জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দেবে, যে যতটা খেতে চাও সেই রকম জল দিয়ে দেবে। আমি পুরো একটু মাখো মাখো করব, সেই জন্য বেশি জল দিইনি, সামান্য একটু জল দিয়ে ব্যাস যখনই ফুটে গেছে, 5-7 মিনিটেই ফুটে গেছে, ব্যাস রেডি হয়ে গেছে। গরম গরম ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, দারুণ লাগবে খেতে। একবার হলেও অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে। আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো। কোন কোন রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও।